কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকলেই তো শুধু হবে না, ভালো রাখার জন্য যারা লিসান, রোহন, সোনামা, মারিয়াম এদের ভিডিও দেখলে একটা আলাদা রকম ভালো থাকা যায়, তাই না? লিসানের ভিডিওতে সোনামাকে আর রোহন মারিয়ামকে দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। আমার তো ভালো হয়, তোমাদের কার কার মন ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তাই না? আর যাই বলো না তাই বলো, মারিয়ামের পাকা পাকা কথা, সোনামার পাকা পাকা কথা, এইগুলো শুনলে যেন সত্যি করে মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? তো দেখলাম লিসানের বাড়িতে আমাদের সোনামা চলে এসেছে। সত্যি করেই বলছি, সোনামা, লিসান আর মারিয়ামের ভিডিওগুলোতে এখন আর সেই রকম জানটা পাচ্ছি না। একটা যে বেশ ইয়ে ছিল, সেই এটা যেন কোথায় হারিয়ে গেছে। লিসানও যেন কেমন যেন একটা মানে এনার্জি লেস হয়ে যাচ্ছে। কেন কেন রিসান এরকম এনার্জি লেস করে করে কেন? আগের ভিডিওতে বেশ সুন্দর করে ওদের এই চনমনে ভাব, তোমার কথা বলার একটা স্টাইল ছিল, সেটা যেন কোথায় একটুখানি কম কম মনে হচ্ছে, একটু কম কম মনে হচ্ছে। যাই হোক, মিটে যাবে ঝামেলা, মিটিয়ে নাও। তুমি তো বড় ভাই, তো সেই হিসাবে মানে তুমি তো আমাদের রোহনের থেকে অনেকটাই বড়, তো সেখানে জানি অপমান করেছে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দাও। আর কি করবে বলো, আমরা বড়রা অনেক কিছু করতে আমাদের হয়, আমরা তো বড়, তাই না? আমাদের অনেক কিছু করতে হয়। ছোটরা তো বদমাইশি করবেই, বড়রা সেটা তাদের বোঝাবে, তাদের সাথে ঠিক ঠিক করে সেই ঠিক পথে নিয়ে যাওয়ার রাস্তাটা সেই তো ঠিক করে দেবে। আমি জানি তুমি অনেক অপমানিত হয়েছো, তোমার ফুল ফ্যামিলি অপমানিত হয়েছে, সেটা আমিও জানি, আমিও তো হয়েছি। কিন্তু কি বলো, বড় মা, আমি তো ওর থেকে অনেক বড়, মায়ের সমান, ঠাকুমার সমান। তো আমি যদি রাগ করে বসে থাকি তাহলে কি করে হয় বলো? তো যাই হোক, আমি শুধু এটুকুনি বলবো যে তোমাদের মধ্যে মিলমিশটা হয়ে যাক, আমরা সেটা দেখতে চাই। আর সোনামা একদম স্বতঃস্ফূর্তভাবে তোমার বাড়িতে যেরকম থাকতো, আসতো, খেত, ঘুমাতো, ওরকমভাবেই আসুক। ওর আশাটা এখন যেন কেমন একটা লাগে, সত্যি বলছি, কেমন যেন একটা লাগে। আর তুমি যে সোনামাকে, তোমার ফুল ফ্যামিলি যে সোনামাকে কতটা ভালোবাসতো, সেটা আমরা দর্শকরা সবাই বুঝতে পেরে গেছি, সবাই জানি। তো কালকেও যথারীতি দেখলাম সোনামা তোমাদের বাড়িতে চলে গেছে, কিন্তু পায়ে জুতো নেই। ও জুতো ছাড়াই আজকাল ঘুরে বেড়াচ্ছে। আসলে বাচ্চারা এরকম করে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের ওখানে তো ওই মাঠের ওপর দিয়েই ও যাতায়াত করে, রাস্তাটা দিয়ে যাতায়াত করে। রাস্তাটা তাও ভালো পরিষ্কার আছে, বাঁধানো রাস্তা, কিন্তু মাঠের ওপর দিয়ে যখন যায় আমার তো বেশ ভয়ই লাগে যে বাবা ওই মাঠের ওপর কোথায় কি ফেলে রাখবে, কে কি ফেলবে তার ঠিক ঠিকানা নেই। যদিও মাঠটা পরিষ্কার, ফসলের ক্ষেত, তো তাহলেও ওই যে খড়ের ওইগুলো উঠে উঠে আছে, কাঁটা গাছ থাকে কত রকম, ছোট ছোট কাঁটা গাছ, অনেক কিছু থাকে। তো কাক পাখিতে কত কিছু খাবার দাবার ফেলে, কাঁটা কাঁটা ফেলে রাখবে, সেগুলোর পায়ে ফুটে গেলে পরে কত যন্ত্রণা হবে মেয়েটা। আমি এই জন্য রোহনের ভিডিওতেও বলেছি যে রোহন, ওকে সবসময় পারলে জুতোটা পরিয়ে রাখার চেষ্টা করো। ঘরের বাইরে বেরোলেই ওকে জুতো আগে পরতে হবে, তারপর তুমি যেখানে খুশি যাও, এটা ওকে বোঝাতে হবে। এটা না বোঝালে ও বুঝবে না, ও তো ছোট বাচ্চা, ওর তো কোনো দোষ নেই। আমাদের বড়দেরই বোঝাতে হবে এটা করো না ওটা করো, তবেই তারা শিখবে, তাই না? সেই জন্য রোহনকেও বলছি, এবং রোহনের পুরো পরিবারকেও রোহন যেন বলে রাখে যে ও সিঁড়ি দিয়ে নামলেই তোমরা আগে ওকে জুতোটা পরাবে। যে দেখবে খালি পায়ে তাকেই বলতে হবে যে জুতোটা পরো। সোনামা কিন্তু কথা শোনে, শোনে না তা না, সাথে সাথে জুতোটা পরে নেবে। আর তোমাদের বাড়ি যেতে বেশ খানিকটা রাস্তা, তো সেটা যদি ও খালি পায়ে ওরকমভাবে যায়, কোথায় কি ফুটবে? আর নরম এইটুকু করছি একটা পা, ফচাং করে কেটে যায়। কতদিন তো দেখলাম পা কেটে গেছে, পা কেটে গেছে। তো জুতোটা ওকে মাস্ট পরাতে হবে। তার মধ্যে আবার বলছে জুতো ছিঁড়ে গেছে। অ্যাকচুয়াল দেখলাম জুতো তো ওর বাড়ির নিচে নতুন ভালোই জুতো পরে আছে। বাচ্চাদের তো আর একটা জুতো থাকে না, অনেক জুতো থাকে। তো সেই ভিডিওতে দেখলাম জুতোটা দরজার সামনে, গেটের সামনেই রয়েছে, মানে সিঁড়ির নিচেই রয়েছে। সোনামা জুতোটা পরলো। তো যাই হোক, তোমাদের বাড়িতে গেছে, এইটা আমাদের খুব ভালো লাগে। তোমার বাড়িতে যে দুজন, মানে মারিয়ামের সাথে যে ও বসে একটু খেলাধুলা করতে পারে। আর তোমাদের বাড়িতে তো গাছপালা ফলে ভর্তি, জামরুল মিটে গেল, লিচু মিটে গেল, আম মিটে গেল, এখন কালো জাম। তাহলে ভাবো এই সময়টা যদি একটু যেতে পারতাম। যাই হোক, সেটা পারবো না, এত গরমে বেরোনো সম্ভব না। তো খুবই ভালো লাগে একটা বাড়ির মধ্যে যদি সব রকম ফল পাওয়া যায়, গাছ থেকে টাটকা টাটকা পেরে খাওয়া যায়, তার মজাই আলাদা। আমরা তো এইসব পাই না, আমাদের কিনে 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 বেশি দাম দিয়ে খেতে হয়।
কিছু করার নেই, যেখানে যেরকম সেখানে সেরকম। আর সেখানে তুমি গাছ থেকে লিচু পেড়ে দিচ্ছ, গাছ থেকে জামরুল পেড়ে দিচ্ছ, গাছ থেকে জাম পেড়ে দিচ্ছ, এগুলো খাওয়ার মজাই একটা আলাদা, তাই না? তো সোনামা আর মারিয়াম দুজনে মিলে বসে পড়েছে জাম খেতে। জামের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে মারিয়াম, আর মারিয়ামকে দেখে দেখে সোনামাও কিন্তু জামের খোসা ছাড়াতে শুরু করেছে। জামের তো কেউ খোসা ছাড়িয়ে খায় না, তুমি কতবার মারিয়ামকে বললে ওটার খোসা ছাড়ায় না, জামের খোসা ছাড়ায় না। ও তো সেই ওস্তাদ, না জামের খোসা ছাড়িয়েই খেতে হয়, ভেতরের এইটা খেতে হয়। সেই ওর দেখে দেখে আবার সোনামাও একটু একটু করে জামের খোসা ছাড়ানো শুরু করে দিল। বাচ্চারা এটাই করে, একটা বাচ্চাকে যা দেখবে সেটাই। বাচ্চারা, অনেক বাচ্চা আছে বাড়িতে খায় না, কিন্তু ওইখানে গিয়ে যদি কোনোখানে যায়, ধরো কোনো নেমন্তন্ন বাড়ি গেল বা কারোর বাড়ি গেল, সেখানে গিয়ে যদি দেখে ওই খাবারটাই অন্যরা খাচ্ছে, সেখানে সে খেতে শুরু করে দেয়। মা অপমানিত হয়ে যায়। আমি এরকম হয়েছে তো, আমার বড় মেয়ে খেত না কিছু, এবার কার বাড়িতে নিয়ে গেছি, ও মা সেখানে গিয়ে খাচ্ছে। আমিও নাকি ছোটবেলায় এরকম করেছিলাম, আমার মার মুখ থেকে শুনেছি। আমি কি যেন একটা খেতাম না, কার বাড়িতে মা নিয়ে গেছে, পাশের কোনো কোয়ার্টারে বা কোথায় নিয়ে গেছে, সেখানে গিয়ে আমি আবার রান্নাঘরে গিয়ে নাকি কৌটো দেখিয়ে দেখিয়ে বলতাম এইটা খাবো এইটা খাবো, যেগুলো আমি বাড়িতে খেতাম না। আর ওরা আমাকে বাটি করে সেটা দিত, আমি বসে বসে খেতাম। আমার মা বলতো খাবে না খাবে না, দিও না, ও খেতে পারে না, এগুলো খায় না, এগুলো ফেলে দেয়, নষ্ট করে। আমি অনেক দিই, আমি খাই নাকি আমি আবার বলতাম ওখানে লোকের সামনে। তো বুঝতেই পারছো, বাচ্চাদের কোনো মতিগতি স্থির থাকে না। তো সেই রকম ছাড়িয়ে ছাড়িয়ে খেলো। আর আজকাল তো আবার মারিয়াম তো আবার ম্যাজিশিয়ানও হয়ে গেছে। আগে তো গান গাইতো, গায়িকা ছিল, এখন আবার ম্যাজিশিয়ানও হয়ে গেছে। পেয়ারা ওর বাবা এনেছে, পেয়ারাকে বলেছে পেয়ারা তুই তাড়াতাড়ি পেকে যা, তো পেয়ারা পেকে গেছে। সত্যি মারিয়ামের অনেক গুণ মারিয়ামের। তো সেই গুণগুলো একটুখানি তুমি রোজ তুলে তুলে দেখাও। মারিয়ামের ভিডিও দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগে, ওর ওই কথাবার্তা। তারপরে ওর রেজাল্ট দেখলাম, রেজাল্টও ভালো করেছে, ইংরাজিটা একটুখানি গন্ডগোল করেছে। যাই হোক, ওই বিষয়টার উপরে ওকে একটু নজর দিতে হবে। আর এমনিতেও মারিয়াম তো প্রচণ্ড বুদ্ধিমতী এবং খুব ব্রেনি, খুব মানে চট করে পড়াশোনাটা ধরে ফেলতে পারে। তো ওই দিকটায় ওকে একটু বেশি করে নজর দাও, যেটা একটু ও উইক আছে। তো এবার বলি যেটা হচ্ছে সেটা, যে সোনামাকে নিয়ে যে ভিডিওগুলো তুমি করছো, মুখ দেখতে পাচ্ছি না, বড় খারাপ লাগছে। কখনো কখনো হয়তো একটু মুখটা দেখে ফেলতে পাচ্ছি, কিন্তু পুরো মুখটা নিয়ে ভিডিওটার একটা আলাদা মানে ভালো লাগা থাকে, তাই না? তুমি পুরো মুখ নিয়ে ভিডিও করতে পারছো না, সত্যি করে সেটা কিন্তু আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আমি জানি না এটা কতদিন ধরে এরকম চলবে। বারবার করে মনে হয় যেন সেই আগের মতন ভিডিও দাও, সেই আগের মতন তোমরা সুন্দর করে ভিডিও করো। একটা মজা ছিল ভিডিওগুলোর মধ্যে, এখন যেন ভিডিওগুলোর মধ্যে সেই প্রাণটা খুঁজে পাই না। সত্যি করে বলছি, সেই প্রাণটা আর খুঁজে পাই না। তো তোমার বাড়িতে ছাড়া সোনামা ভালো থাকে না, এটা আমরা দূর থেকে বুঝতে পারছি, আমরা দর্শকরা কিন্তু এটা দূর থেকে বুঝতে পারছি। কিন্তু রোহন এটা বুঝতে পারছে কিনা আমি জানি না। বেশি কিছু বললে তো আবার রোহন অপমান করে দেয়, তাই তো তোমরা জানোই। তার সংসারের ভেতর তার মানে ফ্যামিলির মধ্যে ঢুকে যাওয়া হয়ে যায়। সেই জন্য আজকাল আর বেশি কিছু বলি না, ভিডিওও করি না সেইভাবে আর ওদের নিয়ে, মানে তোমাদেরকে নিয়ে, যে কোথায় কোন কথাটা রোহনের গায়ে লেগে যাবে, অসম্মান বোধ করবে বা আমাকে অসম্মান করে দেবে, সেটা তো খুব খারাপ লাগবে, তাই না? যদিও সে আমার কথাটা রেখেছে, ভিডিও দিয়েছে, সেটাও ভালো লেগেছে। কিন্তু সোনামার ভিডিওটা, মারিয়ামের ভিডিও, এগুলো রোজ আসলে পরে আমাদের একটু ভালো লাগে, কারণ এদেরকে তো আমরা ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে যদি রোজ একটু করে দেখতে পাই, তাহলে কার না ভালো লাগে বলো? এই যে তুমি আগে সোনামার ইয়েকে নিয়ে ঘুরতে যেতে, টোটো করে বেড়াতে নিয়ে যেতে, তারপরে সরস্বতী পুজোর সময় সুন্দর করে শাড়ি পরিয়ে দিল তোমার ওয়াইফ, দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, তুমি টোটো করে ঘুরতে নিয়ে গেলে, এই ভিডিওগুলোর মধ্যে একটা আলাদা ভালো লাগা থাকতো। এই সোনামাকে নিয়ে তুমি পুকুরে নেমে যাচ্ছ, গাছ থেকে ফল পেড়ে দিচ্ছ, মারিয়াম সোনামাকে নিয়ে তুমি পড়তে বসাচ্ছ, তোমার ওয়াইফ খেতে খাইয়ে দিচ্ছে, এই ভিডিওগুলোর মধ্যে একটা যেন জান ছিল, একটা প্রাণ পেতাম দেখতে। কিন্তু এই যে তুমি মুখের এই অবধি দেখিয়ে দেখিয়ে ভিডিওগুলো দিচ্ছ না, বিশ্বাস করো মনে হচ্ছে না যেন সেই ভিডিওগুলোর মধ্যে আর সেই প্রাণটা আছে। কি করে দেখবো বলো? কি কি খারাপ যে লাগে দেখতে, আমি কি বলবো। আমার সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকটা দর্শক বন্ধুদেরও খারাপ লাগে। যদি তোমাদের খারাপ লাগে, কমেন্ট বক্সটা খোলা থাকে, আমার কমেন্ট বক্সে ভরে ভরে লিখবে,
যে সত্যি তুমি ঠিক বলেছো, মুখ ছাড়া সোনামাকে দেখতে আমাদের একদম ভালো লাগে না, তাই না? এদিকে রোহন ভিডিও দেয় না, আর এদিকে সোনামার ভিডিও লিসানের বাড়িতে গেলে যদি লিসান করে তাহলে সেখানে মুখ দেখতে পাই না। তাহলে বড় আমরা কিরম বঞ্চিত হচ্ছি সব দিক থেকে। আমরা তো ভালোবাসি, আমরা কেন বঞ্চিত হব? আমরা কেন সোনামাকে দেখতে পাবো না, তাই না? তো সেই জন্য বলছি, সোনামার জন্য কিন্তু এই এতগুলো মানুষ ওয়েট করে থাকে, আর সেইখানে সোনামার ভিডিও আমরা দেখতে পাই না। আর যদি তোমার চ্যানেল থেকে দেখলাম তো মুখ নাই, সেটা সোনামা না রূপমা না তামা না পেতল না কে, কিছুই বোঝা যাবে না। যেহেতু আমরা সোনামাকে চিনি, সোনামার গলার আওয়াজ জানি, ঘোরাফেরা হাঁটা চলা জানি, সেজন্য চিনতে পারি। কিন্তু নতুন যদি কেউ একটা দেখে, সে তো সোনামাকে চিনতেও পারবে না। পারবে কি? তার তো মুখই নাই। তো সেটা কেমন লাগে দেখতে। যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওটা ভালোই লাগে। রোহনের লিসানের ভিডিও দেখতে ভালোই লাগে। লিসান অন্য অনেক রকম ভিডিও দেয়, সেগুলোও দেখতে ভালো লাগে। সব ভিডিও দেখি, কিন্তু বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মারিয়ামকে নিয়ে একটা ভিডিও করব। মারিয়ামকে দেখিয়ে দেখি যে ভিডিওগুলো করছো তুমি, সেগুলো নিয়ে একটু ভিডিও করব, করে উঠতে পারছিলাম না, নানান রকম কাজে ব্যস্ত হয়ে রয়েছি। সামনে আমি আবার একটু বেড়াতে যাচ্ছি, বেনারস যাচ্ছি, ওইটা নিয়ে আবার দুদিন ধরে একটু ব্যস্ত আছি। একটু টুকটাক কেনাকাটা এটা ওটা করছি, ওই জন্য একটু ব্যস্ত আছি। তো চলো, ভালো থেকো সবাই। সোনামা আর মারিয়ামের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। মুখ দেখিয়ে ভিডিও একটা করেই দেখো না, রোহন কিছু বলে নাকি? আমার মনে হয় না রোহন আর কিছু বলবে। ও তো একটা বাচ্চা ছেলে, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে। বাড়িতে তো আমাদেরও বাচ্চা আছে, তারা কি রাগ করে বলে না আমাদেরকে? বলে। আমরা কি রাগ করে বলি না? আমরাও বলি। তো মিলমিশটা তো আবার আমরাই করে নিই, তাই না? তা আমার মনে হয় দুজনেই একটু একটু করে এগিয়ে আসো, মিলমিশটা করে নাও, ব্যাস, তাহলে আমরাও শান্তি পাই। সোনামার ভিডিও প্রতিদিন আসবে, আমরা সুন্দর করে দেখব, আর আমি তো ভিডিও বানাবো। তো তার সাথে সাথে দুজনকেই আমরা দেখতে পাবো, মারিয়ামকে সোনামাকে দুজনকে একসাথে খেলাধুলা করা, একসাথে সব কিছু করা, মুখ সমেত। এই মুখ ছাড়া খেলাধুলা, মুখ ছাড়া খাওয়া দাওয়া, ওগুলো দেখতে কি ভালো লাগে বলো তো? একটুও ভালো লাগে না। তো এই ভিডিওর মাধ্যমে রোহনকেও বলছি, রোহন মিটিয়ে নাও, ঝামেলাটা মিটিয়ে নাও। সোনামার মাথায় যথেষ্ট চুল হয়ে গেছে, আর 2 মাস বাদে ভালো চুল হয়ে যাবে, তুমি চিন্তা করো না বাবা। আর ভুল কেউ করবো না আমরা, আর এই ভুল কেউ করবো না। তোমার মেয়ের চুলের দিকে আমরা কেউ তাকাবো না, তোমার মেয়ের মুখটুকু আমরা দেখতে চাই। চুলটা তো আপনা আপনিই হবে, দেখতে পাবো, কিন্তু মুখটুকু দেখতে পাই না, এটা বড় খারাপ লাগে, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? তোমাদের মতামতের জন্য কিন্তু কমেন্ট বক্স অপেক্ষা করছে, ঠিক আছে? চলো, বেশি বড় করব না ভিডিওটা। মারিয়ামের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক আশীর্বাদ করি, আরও বড় হোক মেয়েটা, পড়াশোনা করুক। অনেক অনেক গুণ আছে মেয়েটার, গান জানে, কি সুন্দর গান করতে পারে। তার সাথে সাথে তো কথাবার্তাতে তো একদম পাক্কা। আর আমাদের সোনামাও কিন্তু এখন অনেক কথা বলতে শিখে গেছে। একটু জড়তা আছে, হয়তো ওটা আস্তে আস্তে শিখে যাবে। তোমার বাড়িতে আসলে যে পরিমাণ কথা বলা হতো ওর সাথে সাথে, সেটা মনে হয় এই বাড়িতে হয় কি না জানি না। এখানে তো বেশিরভাগ সময় একাই থাকে, কারণ ওর বাবা মা কেউ থাকে না। মানে রোহনের বাবা মা অসুস্থ, বাবা বাইরে বাইরে চলে যায়, তো যে দেখাশোনা করে সেও সবসময় ওর সাথে কথা বলে কি না সেটাও জানি না। তো তাও অনেক কথা বলতে শিখে গেছে। রোহনও ওর সাথে বক বক করে, সেগুলোও দেখেছি, শুনেছি। তো শিখে যাবে হয়তো। চলো। আসলে আমার চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে, সেটার জন্য বারবার করে বলেছি, রোহনকেও বললাম যে সোনামার দিকে একটু নজর দাও, ওকে একটু ডাক্তার দেখাও, একটু ফল টল, দুধ, ছানা এগুলো একটু খাওয়াও, ডিম এগুলো একটু প্রতিদিন খাওয়াও। সোনামার চেহারাটা বেশ সুন্দর, গোলগাল একটা ছোট্ট বাচ্চা, দেখতে ভালো লাগে। তো চলো, এইটুকুনি বলার ছিল। সবাই মিলে ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিদিন সোনামার ভিডিও দাও, আমরা যেন মন খুলে প্রাণ খুলে সোনামাকে দেখতে পাই। চলো, টাটা।